আসসালামু আলাইকুম। কথা বলছি হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে। ইতিমধ্যে অনেকেই জানেন যে চীনে একটি নতুন ভাইরাস আউটব্রেক হয়েছে, যেটার নাম হচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস। আ আসলে এই ভাইরাসটা কিন্তু নতুন কোনো ভাইরাস নয়। ২০০১ সালে সর্বপ্রথম নেদারল্যান্ডে এটা ডায়াগনোসিস হয়েছিল এবং আমাদের দেশেও কিন্তু বিশেষ করে যারা ৫ বছরের কম বয়সী শিশুরা আছে, তারা এই ভাইরাসটা দিয়ে শ্বাসতন্ত্র বা ফুসফুসের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমি আজকে কথা বলবো শিশুদের এই ভাইরাসের যে প্রভাব সেটার উপর। আ আসলে আ সাধারণত ৫ বছরের কম বয়সী শিশুরাই কিন্তু এই ভাইরাস দিয়ে আক্রান্ত হয়। এছাড়াও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা যাদের শ্বাসকষ্ট আছে, হাঁপানি আছে, এই মানুষগুলো কিন্তু এই শিশুরা কিন্তু বেশি এই ভাইরাসটা দিয়ে আক্রান্ত হয় এবং এই ভাইরাসটা কিন্তু সাধারণত শীতকালীন সময়ে বা বর্ষার যে আগ মুহূর্ত সময়, এই সময়গুলোতেই বেশি ছড়িয়ে পড়ে। আ আ কিভাবে ছড়ায়? আমরা এই ভাইরাসটি আসলে যে আক্রান্ত ব্যক্তির যে সংস্পর্শে আসলেই সাধারণত ছড়ায়, তার সর্দি-কাশি, হাঁচির মাধ্যমে, আ আরেক ব্যক্তির মাধ্যমে বা শিশুর কাছে ছড়িয়ে পড়ে। বাতাসের মাধ্যমে শিশুর কাছে ছড়িয়ে পড়ে। তো শিশুদের ক্ষেত্রে আসলে এই ভাইরাসটা কি লক্ষণ নিয়ে আসতে পারে? এই ভাইরাসটি শিশুদের ক্ষেত্রে সাধারণ যে সর্দি-কাশি, সর্দি-জ্বর, ঠান্ডা থেকে শুরু করে নিউমোনিয়া এবং মারাত্মক ফুসফুসের প্রদাহ পর্যন্ত করতে পারে। তো এই ভাইরাসটির আসলে কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। এটির আসলে লক্ষণ অনুযায়ী চিকিৎসা। তো সাধারণ যে সর্দি-কাশি, জ্বর বা সর্দি-জ্বর হলে ঘরেই চিকিৎসা নেয়া যেতে পারে চিকিৎসকের পরামর্শে। কিন্তু কিছু লক্ষণ খেয়াল রাখতে হবে যে বাচ্চার নিউমোনিয়া বা মারাত্মক কোনো প্রদাহ হয়ে গেল কিনা। তো এই লক্ষণগুলো শিশুদের ক্ষেত্রে হলো যে শিশুদের শ্বাসকষ্ট হবে, শিশুদের বুকের কাছে শ্বাস নেওয়ার সময় দেবে যাবে বা শিশু নেতিয়ে পড়বে, বুকের দুধ টেনে খেতে পারবে না। উম অথবা যে শিশু খাবার খাচ্ছে সেই খাওয়া ছেড়ে দিবে বা নীলচে হয়ে যাবে তার শরীর, হাত-পা। এই সমস্ত লক্ষণগুলো যখন দেখা দিবে, তখন অবশ্যই শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং একজন আ নিকটস্থ হাসপাতালে একজন চিকিৎসককে দেখাতে হবে। আর এইটা আসলে এইটা কিন্তু ওই করোনার মতোই একটা RT-PCR যে টেস্ট আমরা জানি, সেই RT-PCR টেস্ট দিয়েই ডায়াগনোসিস করা হয় এই ভাইরাসটি শরীরে আছে কিনা। তো এই ভাইরাসের যেহেতু কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই বা কোনো টিকা আবিষ্কৃতও হয়নি, সো এই ভাইরাসের কিন্তু চিকিৎসার চেয়ে প্রতিরোধটাই বেশি জরুরি। প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি? আমরা যেহেতু এটা বায়ুর মাধ্যমে ছড়াচ্ছে, হাঁচি-কাশির মাধ্যমে ছড়াচ্ছে, তো আমরা কিন্তু ওই আগের যে করোনাকালীন আমরা যেসব নিয়ম মেনে চলেছি, কিছুটা সেরকম নিয়ম মেনে চললেই কিন্তু এই ভাইরাসটা আমরা অনেকটাই প্রতিরোধ করতে পারি। আমরা বাহির থেকে ঘুরে আসলে শিশুকে ধরার আগে বা শিশুর কাছে যাওয়ার আগে আমাদের অবশ্যই হাতগুলো যদি পরিষ্কার রাখি, হাত ধুয়ে নিই, সুন্দর করে সাবান দিয়ে হাত ধুয়ে নিই বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিই। শিশুর হাত পরিষ্কার রাখতে হবে। আ বিভিন্ন জনসমাগমের যে জায়গা আছে, যে এইসব জায়গায় আসলে প্রয়োজন ছাড়া শিশুকে না থেকে বিরত থাকতে হবে এবং বিভিন্ন যে আক্রান্ত ব্যক্তি আছে যাদের আসলে সর্দি, জ্বর বা শ্বাসকষ্ট আছে, কাশি ঠান্ডা আছে, তাদের সংস্পর্শে শিশুকে নেওয়া থেকে বিরত থাকতে হবে। এবং সর্বোপরি কিন্তু নিজের যে বাসস্থান আছে আমাদের, সেই ঘরের ভিতরের পরিবেশের ভেন্টিলেশন যেটা বলি আমরা, আলো বাতাস চলাচল আসলে বৃদ্ধি করতে হবে, বিশুদ্ধতা বাড়াতে হবে এবং বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরার যে প্র্যাকটিসটা আছে, পরে থাকলে হয়তোবা এই ভাইরাস থেকে বা হাত হচ্ছে পরিষ্কার রাখা, হাত পরিষ্কার না থাকা অবস্থায় হাত নাকে, মুখে বা চোখে না দেয়া, কানে না দেয়া। এই সমস্ত যে আমরা নিয়ম মেনে চলেছি, এই গুলো মেনে চললেই কিন্তু অনেকটাই এই ভাইরাসটাও প্রতিরোধ করা সম্ভব।